রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা। রোশনাইকে প্রডিউসার একটা কাগজ দিয়েছেন, ওকে রীতিমতো হুমকি দিচ্ছেন, ও যদি সেই কাগজের লেখাগুলো পড়ে না শোনায় টিভি চ্যানেল অন থাকাকালীন, তাহলে জেল হাজত, মানহানির মামলা, অনেক কিছুই হতে পারে। বুঝতে পারছিল না কি করবে, গুরুজিরও বিপদ, তাই ও সেই কাগজটা হাতে নিয়ে চলে গেছে স্টেজের দিকে। ওর গুরুজি বারণ করছে, তুমি কোথায় যাচ্ছ রোশনাই, তুমি যেও না। কিন্তু রঞ্জন প্রসাদজি রুদ্রপ্রসাদজিকে বারণ করছে, তুমি এখানে বসো। ও ক্ষমা চাইতে যাচ্ছে। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। রোশনাই স্টেজে উঠেছে, মাইক্রোফোন হাতে নিয়েছে, সকলের সামনেই বলছে যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর বলল যে দেখুন, আমাকে এই কাগজটা দেওয়া হয়েছে, এখানে কি লেখা আছে আমি দেখিনি, এটা পড়ে শোনাতে বলা হয়েছে। ও বলতে শুরু করলো, আমি স্বেচ্ছায় এই চ্যানেল থেকে সরে দাঁড়াবো। তারপরেই দেখছে নানান রকম কথা লেখা, যেটা রুদ্রপ্রসাদজিকে অসম্মান করে লেখা, তাই ও আর কিছু পড়ল না। দেখছে এগুলো ঠিক হবে না পড়লে। বলে দিল, দেখুন এই কাগজে যা লেখা আছে সব মিথ্যে। সবাই হৈ হৈ করে উঠেছে, বলছে আমাকে দিয়ে জোর করে পড়ানোর চেষ্টা করানো হচ্ছে, আমি এগুলো কিছুই পড়ব না। যিনি কাগজটা দিয়েছিলেন বলছিলেন তুমি ওগুলো পড়ো, কেন তুমি পড়বে না রোশনাই, তোমাকে পড়তেই হবে। ও দেখছে যে কোনো উপায় নেই, তাই বলল এই কাগজে যা লেখা আছে এর থেকেও অনেক কিছু আমার বলার আছে, আমি সেই কথাগুলো বলতে চাই, কিন্তু ওকে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে না। বলছিল যে চ্যানেলটা অফ করে দিতে, কিন্তু রোশনাই বলল আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন, আমি কিছু বলতে চাই। তারপর ও সকলকে জানালো, আমি রোশনাই, আমি এই শো থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছি। ও গুরুজিকে বাঁচানোর জন্য এই কাজটা করছে। কিন্তু রুদ্রপ্রসাদ অস্থির হয়ে যাচ্ছে, বলছে না রোশনাই তুমি এরকম করো না, তুমি চলে যেও না। কিন্তু ও আর কোনো বাক্য উচ্চারণ করলো না। দেখছে চতুর্দিক থেকে বিপদ ঘিরে ধরছে, তাই ও বেরিয়ে যেতে চাইছে। ও যখন বলল যে আমি সরে যাচ্ছি, তখন সবার মুখে যারা ওর বিরুদ্ধে ছিল হাসি দেখার মতো ছিল। রঞ্জন প্রসাদজি হাসছে, যে কাগজটা দিয়েছিলেন তিনি হাসছেন, যারা বদমাইশি করেছিল ছেলেমেয়েগুলো তাদের মুখের কি হাসি, কিন্তু যারা ওকে পছন্দ করতো তাদের মুখটা শুকিয়ে গেছে, ভাবছে যে কি বললো মেয়েটা। কিন্তু যখন ও ওখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় আদিত্য কাপুর উঠে দাঁড়িয়ে বললেন, রোশনাই তুমি কোথাও যাবে না, তুমি ওইখানে দাঁড়াও। সবাই অবাক হয়ে গেছে। রঞ্জন প্রসাদজি তাকিয়ে আছেন যে আদিত্য কাপুর আবার কেন, ও কি বলতে চায়। এদিকে আমরা দেখেছিলাম চ্যাটার্জি বাড়িতে গরিমাকে বোঝাচ্ছে বাদশা, বলছে যে তোমার মনের মধ্যে কি চলছে তুমি বলো, আমরা তো স্বামী স্ত্রী, একে অপরের কাছে খোলামেলা আলোচনা করলে দেখবে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। ব্যাগ গোছাচ্ছিল, মুম্বাই যাবে, ওর মাও যাবে, সমস্ত আয়োজন হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু গরিমার মন খারাপ। ও কিছুতেই মুম্বাই যেতে চায় না, ও নাচটা করতে চায় না। বাইরে থেকে দাঁড়িয়ে ওর বাবা আর ওই বাড়ির বড় বউ সব শুনছিল। কি হয়েছে ওর মধ্যে বলতে পারছে না। সেই সময় ওর বাবাকে নিয়ে ঢুকেছে বাড়ির বড় বউ, বলছে তোমার বাবা এসছেন, আমি পৌঁছে দিয়ে গেলাম, তুমি ওনার সাথে কথা বলো, তোমার মনটা ভালো লাগবে। বাদশা ওখান থেকে সরে গেল। বড়বু বলল, চলো আমরা বরং বাইরে যাই, বাবার সাথে কথা বললে ওর মনটা ভালো হবে। বলল ঠিক আছে চলো। এদিকে বলছে গরিমা ওর বাবাকে যে বাবা তুমি আমার এই যাওয়াটা আটকে দাও, আমি মুম্বাই যেতে চাই না। বলছি কেন মা, তুই যেতে চাস না কেন, তুই কি এই প্রোগ্রামটায় অংশ নিতে চাস না, না তুই আর নাচ করতে চাস না? বলছে না বাবা, আমি নাচ করব, কিন্তু এই মুহূর্তে আমি এখান থেকে যেতে চাইছি না। মা আমাকে সারা জীবন ছুটিয়ে বেড়াচ্ছে, আমার আর ভালো লাগছে না, মার সাথে সাথে আমি আর পারছি না।
এত চাপ নিতে পারছি না, আমি নিজের মতো নাচ করতে চাই, নিজের মতো থাকতে চাই। কিন্তু ওর বাবা দেখছি বিপদ, যে ওর মা তো কোনো কথা শুনবে না, মা ঠিক নিয়ে যাবে বলছে। তোমার মাকে বোঝানো তো খুব মুশকিল হবে, আমি দেখছি কি করতে পারি। বলছে বাবা তুমি যে করে হোক বোঝাও, আমার আর কিছুতেই ভালো লাগছে না, আমি মুম্বাই যাব না। এবার ওর বাবা কি করবে, বিপদে পড়ে গেল। ওদিকে দেখেছিলাম মিনি বাড়ির বাইরে অপেক্ষা করছে লালনের জন্য, লালনের সাথে দেখা করবে বলে। লালন হয়তো আগের দিন বলেছিল আসবো, আসেনি। এবার লালনকে দেখেছি এসছে, মিনি বলে ছুটে গেছে। বলছে তুমি কেন আমার সাথে আগের দিন দেখা করতে আসোনি, বলেছিলে কাজ ফেরত দেখা করবে। বলছে আমার পক্ষে সম্ভব রোজ তোমার সাথে দেখা করা? বলছে না, তোমাকে আসতেই হবে, তুমি কথা দাও আসবে। তখন বললো যে আজকে তো সম্ভব হবে না আসার। বলছে কেন? বলছে আজকে তো আমার গানের অনুষ্ঠান আছে, আমি গান করবো। বলছে ও তুমি গান করবে, আমি তাহলে দেখতে যাব। তখন বললো না মিনি, তুমি কি করে দেখতে যাবে? বললো কেন, আমি তোমার সাথে যাব। বললো না, আমি তো তোমায় নিয়ে যেতে পারবো না, তুমি বরং ছোটুকে বলো। ও বলল যে না হলে আমি একাই চলে যাবো। বলছে খবরদার তুমি একা যাবে না, আমাকে কথা দাও, না হলে তোমাদের জানলায় দাঁড়িয়ে থাকো, জানলা থেকেই তো সব শুনতে পাবে। বলছে না, আমি সামনে থেকে শুনবো, আর তা আমিও গান করতে পারি একটু আধটু, আমিও গান করবো। বলছে তুমি এই বস্তির ফাংশানে গান করবে? বললো হ্যাঁ, তাতে কি আছে। লালন বলল আচ্ছা ঠিক আছে। এদিকে মুম্বাইতে রোশনাই স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেল, আদিত্য কাপুর দাঁড়াতে বলেছে। কি করছে আদিত্য কাপুর বুঝতে পারছে না বাকিরা, যারা রোশনাইয়ের বিরুদ্ধে গেছে। প্রডিউসার, চ্যানেল কর্তৃপক্ষ, কেন ওদের রোশনাইয়ের ওপর রাগ? রঞ্জন প্রসাদজি খেপিয়েছেন বলেই কি ওদের রাগ? এটা তো ঠিক না, ও তো একজন প্রার্থী, ভালো নাচ করে। আদিত্য কাপুর বললেন রোশনাই এখান থেকে কোথাও যাবে না। সাথে সাথে যিনি প্রডিউসার রঞ্জন প্রসাদজি স্টেজে উঠে এলেন। বলছে যে আপনি কেন এই ব্যাপারে ঢুকছেন, আপনি ছেড়ে দিন। তখন রঞ্জন প্রসাদজিকে আদিত্য কাপুর বলল যে রঞ্জন প্রসাদজি আপনি এই ব্যাপারটা থেকে সরে দাঁড়ান, আপনার কিসের এত ইন্টারেস্ট, আপনি কেন ঢুকছেন? আর যিনি প্রডিউসার তিনিও বারণ করছিলেন। তখন আদিত্য কাপুর বললেন রোশনাই এখানে পারফর্ম করবে। ওরই এক পরিচিত বন্ধু ছিল চ্যানেলের মালিক অদিতি। আদিত্য কাপুর বললেন অদিতি তুমি চলে এসো। অদিতির নাম শুনে চমকে গেছে সকলে। চ্যানেলের মালিক, তার উপরে আর কথা হয় না। অদিতি আসছে, সবাই তাকিয়ে দেখছে। রোশনাইকে যে যারা বিপদে ফেলেছিল তারা বলছে আদিত্য কাপুর কেসটা তো হ্যান্ডেলই করে নিল। রোশনাইয়ের পাশে সকলেই দাঁড়াচ্ছে, কী ব্যাপার। এবার অদিতি স্টেজে এলো, একটা পেন ড্রাইভ ছিল, সেইটা নিয়ে চালাতে বলল। যে লোকটা রঞ্জন প্রসাদজিকে সাহায্য করেছিল সেই লোকটার হাতেই পেন ড্রাইভটা দিলেন, বললেন যে নাও তুমি চালাও। এবার আদিত্য কাপুর বলল যে আপনারা সকলে দেখুন। দেখা গেল যে দুটি মেয়ে গিয়েছিল ভেতরে তারা রোশনাইয়ের জামাটা কাঁচি দিয়ে কেটে দিল, আর পেন ড্রাইভটা যে লাগালো সেও ওখানে ছিল। দেখা হয়ে গেল। আদিত্য কাপুর বলছেন এই সিনটাই আপনাদের দেখাতে চাইছিল না। কেন চাইছিল না আমরা জানি না, সকলে রোশনাইয়ের বিরুদ্ধে চলে গেছিল। এটাই হচ্ছে প্রমাণ ও কেন নাচ করতে পারেনি। নিজের শালীনতা রক্ষা করে ও চেষ্টা করেছে নাচ করার, শেষও করেছে, কিন্তু ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, ওকে এই শো থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কাগজে এমনকি লেখা ছিল যে রোশনাই এই শোয়ে এসছে অন্য কারুর মুকুটটা ছিনিয়ে নেওয়ার জন্য, জোর করে এখানে ঢুকতে চায়, এইসব লেখা ছিল, ও পড়তে চায়নি। আদিত্য কাপুর সবটা পরিষ্কার করে দিলেন। অদিতি বললেন যে রোশনাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই ভুল হবে না, আমরা সমস্তটা লক্ষ্য করব, শালীনতা কোনো দিন হানি হবে না। আর আমাদের প্রত্যেক কোণে কোণে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই কেউ যদি কিছু গোলমাল করে আমরা তার প্রমাণ পেয়ে যাব। আর যারা যারা এই কনস্পিরেসি করেছে তাদের বিরুদ্ধে আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করব, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তুমি এখানে নাচ করবে। সবাই
অবাক হয়ে তাকিয়ে আছে যে রোশনাই তো মিথ্যে কথা বলেনি, ও নাচ করতে পারেনি, ওর জামাটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য এটাই চেয়েছিল ওরা, ওকে অশালীন করে দিতে। রঞ্জন প্রসাদজির মুখ চুপসে গেছে, আর কিছু বলার নেই, সব প্রমাণ হাতে। এবার দেখব রোশনাই পারফর্ম করবে। কিন্তু বিচারকদের রায় জানার ছিল, ওনারা এমন করে রোশনাইয়ের নাচকে নিয়ে কথা বললেন, যেটা শুনে রঞ্জন প্রসাদজি মুচকি মুচকি হাসছেন, যেন রোশনাইয়ের নাচ ওনাদের ভালো লাগেনি। রুদ্রপ্রসাদজি তো চুপচাপ বসে আছেন। এইবার কি ঘটবে? সত্যিই কি বিচারকদের রোশনাইয়ের নাচ ভালো লাগেনি, নাকি ও অসাধারণ নাচ করেছে? আদিত্য কাপুর যখন প্রমাণ করতে চাইছিলেন, তখন ওকেও বলা হয়েছিল আপনি কন্ট্রাক্টের মধ্যেই আছেন, তাই আপনি এইসব ব্যাপারে না থাকলেই ভালো। কিন্তু উনি যে একজন বড় অভিনেতা, উনি অনেক কিছুই করতে পারেন, বন্ধু আছে চ্যানেলের। রঞ্জন প্রসাদজি বলেছিলেন বয়সের অভিজ্ঞতা তোমার থেকে আমার অনেক বেশি, কিন্তু রঞ্জন প্রসাদজিকে থামাতে বেশিক্ষণ লাগেনি আদিত্য কাপুরের। রুদ্রপ্রসাদজি একা কিছুই করতে পারতেন না, আদিত্য কাপুর যদি কেসটাকে হ্যান্ডেল না করতেন। চ্যানেলের মালিকই ওনার বন্ধু, এর থেকে আর বড় কিছু হতে পারে না। রোশনাইয়ের পাশে উনি দাঁড়িয়েছেন, রোশনাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। রোশনাই কি করবে এবার? এমনকি সিনেমার অফারও উনি দিয়েছেন। রোশনাইয়ের উচিত নাচের প্রোগ্রাম শেষে ওনার সাথেই সিনেমায় অংশগ্রহণ করা। সেখানেও হয়তো অনেকে কনস্পিরেসি করার চেষ্টা করবে। প্রতি পদে বাধা পাচ্ছে রোশনাই। দেখতে থাকবো কিভাবে জীবনের মোড়ে ও ঘুরে দাঁড়াতে পারে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থেকো।